আলামিনের কথা আপনি নসিহত করেন গো দরদের নবী আমার। জান্নাতের কথাগুলি মানুষের কানে 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 বলে দিন। জাহান্নামের কি শাস্তি, জাহান্নামের শাস্তি সম্পর্কে পৃথিবীর জামিনের ভিতরে আপনি বলে দেন গো নবী আমার। নবী গো, একটা মানুষ যদি মরে যাও কবরের ভিতরে তোমার কি অবস্থা হবে? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলার জন্য নির্দেশটা দিয়ে দিয়েছেন। নবী গো, কঠিন কিয়ামতের দিন মানুষের অবস্থাগুলি কেমন হয়ে যাবে, এই কথাগুলি মানুষের কাছে খুলে 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 আপনি বলে দেন গো নবী। নবী গো, ফাইনাজ যিকরা, আপনি গুলিন কথা যদি মানুষের কাছে যদি আপনি বলে দেন, আপনি যদি তাদের কাছে ওয়াজ করেন, আপনি যদি নসিহত করেন, আপনার নসিহতে, আপনার ওয়াজে, আপনার বক্তব্যে তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর জমিনের ভিতরে আবু জেহেল আবু লাহাবের মতো কমিন যদি হেদায়েত না হয় গো, আবু বকর ওমর ওসমান আলীর মতো যারা মুমিন পৃথিবীর জমিনে, অবশ্যই তারা কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নসিহতে মুমিন মানুষগুলো কামিয়াব হবে, একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে দিলেন। ভাইগো, এবার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, যে বিশ্ব নবীকে আল্লাহ বলে দিলেন সেই নবী কি বর্তমান পৃথিবীর জমিনের ভিতরে কি বেঁচে আছে? না না না, আমাদের নবী ইন্তেকাল করেছেন, আর আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে রয়েছে। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর, আপনারা জানেন মসজিদে নববীর ভিতরে 3টা লোকের কবর আছে, আপনারা জানেন কার কার? এক নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এবার একটা প্রশ্ন, মসজিদে নববীতে নবীর কবর দেওয়া হলো কেন? প্রশ্নগুলো ক্লিয়ার করে যান। কেন দেওয়া হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর? এটা নবী রাসূলদের জন্য খাস আইন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলে কি গো, নবী রাসূলরা পৃথিবীর জমিনের ভিতরে যে জায়গায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, যে বিছনায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই জায়গাতেই তাদেরকে দাফন করার জন্য কানুন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ইন্তেকাল করেছিলেন। আয়েশার রুমে নবী ইন্তেকাল করলেন। হযরত আয়েশার রুমটা ছিল মসজিদ নববীর সাইডের দরজা দিয়ে ঢুকে, ওই মসজিদ নববীর লাগালাগি রুমটা ছিল হযরত আয়েশার কামরা। হযরত আয়েশার কামরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন। ওই জন্য হযরত আয়েশার রুমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে দাফন করে দেওয়া হয়েছে। হযরত আয়েশাকে দাফন ওটা কানুন হিসাবে দেওয়া হলো। আমার ভাইরা, হযরত আয়েশার রুমটা ছোট ছিল, মাত্র 3টা মানুষের কবর হবে এতটুকু জায়গা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। ভাইগো, তাই তখন থেকেই পাস করা হলো, এখানে যদি 3টা কবর হয়ে যায়, একটা কবর হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তার কবর, আর 2 নাম্বার কবর হবে আয়েশার রুমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরত আবু বকরের কবর হবে এই জায়গার ভিতরে। 3 নাম্বার হযরত আয়েশার রুম, হযরত আয়েশার জায়গা, তাই হযরত আয়েশার কবরটা ওই জায়গার ভিতরেই হয়ে যাবে। এটা সিদ্ধান্ত ছিল আগে থেকে। তারপরে যত অন্যান্য সাহাবী আছে সব তাদের কবর হবে জান্নাতুল বাকিতে।
বা অন্যান্য জায়গাতে, তবে এই তিনটা কবর এই মসজিদ সংলগ্ন এই জায়গাতে হবে। এই জায়গাটা আছে বলে পাস করা আছে। কথাটা ক্লিয়ার করে দাও। সেই পাস করা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই জায়গায় তো দাফন করে দেওয়া হলো। নাম্বার 2, 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শ্বশুর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সিনা বরাবর আবু বকরের মাথাটা দিয়ে পাটা পিছনের দিকে করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী নবীর শ্বশুর হযরত আয়েশার আব্বা হযরত আবু বকরকে দাফন করে দেওয়া হলো। ভাই, যদি তিনটা কবরের জায়গা থাকে, দুইটা কবর হয়ে গেল, বাকি কয়টা থাকলো? কয়টা জায়গা থাকলো? একটা। কার জায়গা সেটা? হযরত আয়েশা সিদ্দিকার জন্য খাস জায়গা। আর সব বের হবে জান্নাতুল বাকিতে। ক্লিয়ার হয়ে যাবেন কথা। হযরত আবু বকরের ইন্তেকালের পরে সারা মুসলিম উম্মাহ জানে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি হলেন নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর জানে দুইটা কবর হয়ে গেছে মসজিদে নববীর নিকটবর্তী জায়গাতে আয়েশার কামরাতে। এবার তৃতীয় কবরটা এই জায়গার ভিতরে রেখে দেওয়া আছে হযরত আয়েশার জন্য। কিন্তু আমি হযরত ওমর আমার দিলে চাই গো, আমি একটু শুইতাম মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে শোয়ার ইচ্ছা প্রকাশ করতেছি। কিন্তু জায়গা তো আয়েশার, আমি কি জায়গাটা পাবো জমিনের ভিতরে? খলিফাতুল মুসলিমিন সারা মুসলিম জাহানের বাদশা গো, একদিন তিনি এক দুইজনকে সঙ্গে করে নিয়ে হঠাৎ করে তিনি মনে 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 নিয়াত করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী আয়েশার কাছে চলে গেলেন। আয়েশার ঘরের দরজায় যা ডাক দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন আবু বকরের মেয়ে হযরত আয়েশা। কে? বলছে আমি হযরত ওমর। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন কি বলার জন্য আসছেন বলেন। নবীর স্ত্রীরা কথা বলতে পারতেন, অনুমোদন ছিল। কারণ কি জানেন? একটাই কারণ, নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুল মুমিনিন, तमाम পৃথিবীর মুসলমানের মা। এটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর মানুষের মা হচ্ছে নবীর স্ত্রীরা। 11 জন স্ত্রী ছিলেন, তাতে উম্মাহাতুল মুমিনিন বলা হয়। তার মানে সমস্ত মুমিনদের মা তেনার নবীর স্ত্রী, তাই কথা বলার অনুমোদন ছিল। হযরত ওমর বললেন, মা গো, আরে আয়েশা, একটা কথা আপনার কাছে, আমি আপনার কাছে চলে এসেছি, একটা আবদার নিয়ে এসেছি। ওগো উম্মাহাতুল মুমিনিন, আমি একটা আশা করে আসছি গো নবীর স্ত্রী। কি আশা করে আসছি? আমি আশা করে আসছি পৃথিবীর জমিনের ভিতরে আমি কোন জিনিস তেমন করে ভিক্ষা চাই না, কিন্তু মা গো, আমি আপনার কাছে ফকিরের মধ্যে একটা জিনিস আজকে ভিক্ষা চাই গো মা। আপনি কি পৃথিবীর জমিনের ভিতরে ভিক্ষাটা কি আমাকে দিবে? কি জিনিস চাইছেন আপনি? আপনি তো মুসলিম জাহানের খলিফা, কি চাইছেন আপনি? বলে আমি তেমন কিছু চাই না, এটা পাস করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার বন্ধু, আমার সাথী। আপনারা আবু বকর সব সময় আমার সাথী পৃথিবীর জমিনের ভিতরে। বিশ্ব নবী যদি পৃথিবীর জমিনে কোন রাস্তার ভিতরে যদি বেরিয়ে যেতেন, একজন যদি সঙ্গী নিতেন, আমরা সবাই জানি গো আমার আব্বা হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে নবীজি সফর করতেন। আর যদি গো পৃথিবীর জমিনের ভিতরে দুইজন যদি নিতেন নবী, একজন থাকতো আপনার আব্বা আবু বকর, আর 2 নাম্বার থাকতাম আমি হযরত ওমর। এটা তো সবাই জানে, ঠিক আছে। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা, আমরা সবাই জানি প্রথম কবরটা হয়ে গেছে আপনার স্বামীর,
দ্বিতীয় কবরটা হয়ে গেছে আপনার আব্বার, তৃতীয় কবরের জায়গাটা বাকি রয়ে গেছে আয়েশা, এটা তো আপনার জন্য জায়গা। আমি হযরত ওমর এই জায়গাটুকু ভিক্ষা চাই গো মা, আপনার এই কবরের জায়গাটাকে আমাকে একটু দেবেন, কারণ সব সময় পৃথিবীর জমিনের ভিতরে একসঙ্গে থাকছি, আমি মরার পরেও একই সঙ্গে থাকার আমি আগ্রহ প্রকাশ করি। হযরত আয়েশা হযরত ওমর যে কবরের জায়গাটা চাইলেন ওনার কাছে, উনি কিছু বললেন না। অনেক সময় পেরিয়ে গেল, হযরত আয়েশা জবাব দিলেন না। আয়েশারও মনে মনে চাহা, আমি আমার স্বামী এবং আমার বাবার কাছে আমি শুয়ে থাকবো, আমি জায়গাটা দেব না। হযরত ওমর ফেরত চলে গেলেন। হযরত আয়েশা স্বীকারোক্তি দিলেন না, তাই ফেরত চলে গেল হযরত ওমর। অনেক দিন পেরিয়ে গেল, মনে 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 কয়, আমি ওমর যদি মরে যাই আমার কবর তো জান্নাতুল বাকিতে হবে। না 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 গো, আমি যদি নবীর পাইছে শুইতে পারতাম, আমি যদি আবু বকরের কাছে শুইতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য মনে করতাম জমিনের ভিতরে। আর একদিন হযরত ওমর ওই যে এমন একটা সময় চলে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে দিলেন, ওগো আয়েশা মা গো আসেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে উত্তর, কে কে আমাকে ডাকছেন? হযরত ওমর বলছেন, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। আমাকে কেন ডাকছেন? কি কারণটা কি বলেন, কেন আসছেন? কোন কথা আছে? হযরত ওমর বলতেছেন, তেমন কোন কথা নাই আমার মা গো, আমি আরেকটা দিন আপনার কাছে এসেছিলাম, আপনি মাহরুম করে দিয়েছেন, কিন্তু আমার কলিজা দরদর 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 করে কান্দে। আপনার বাবা এবং আপনার স্বামীর কাছে শোয়ার জন্য আমার অন্তরটা কান্দে। আমরা জানি এই জায়গাটা আপনার জন্য খাস, আপনি কি দয়া করে এই জায়গাটা আমার জন্য দিবেন গো মা? আপনি যদি দিতেন এই জায়গাটা আমার দাফনের জন্য আমি বানিয়ে নিতাম। হযরত আয়েশা দেখলেন, একদিন তো ফেরত করে দিয়েছি, যিনি মুসলিম জাহানের খলিফা, এমন করে দ্বিতীয় দিন যদি চলে এসেছে, এবার হযরত আয়েশার দিলটা নরম হয়ে গেল। সবাইকে সাক্ষী রেখে বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, আমি জানি এক নাম্বার জায়গা আমার স্বামীর, দুই নাম্বার জায়গাটা আমার বাবার, তিন নাম্বার জায়গাটা ছিল আমার, কিন্তু খলিফাতুল মুসলিমিন বারবার 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 করে আমাকে বলার জন্য আমি দিল থেকে গো আমার কবরের জায়গাটা এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আমি দান করিয়া দিলাম। নারে তাকবীর। अस्सलाम वालेकुम। तमाम जिम्मेदारान हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। अल्लाह रब्बुल आलमीन की रज़ा के हुसूल के लिए आप अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। खास करके वॉलंटियर हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही से निभाएं। इसी तरीके से जलसा हाजा के लिए जिस शख्स को भी जो भी छोटी बड़ी जिम्मेदारी जो भी दी गई है, आप अपनी जिम्मेदारी को अल्लाह के लिए सही से निभाएं। इसका अजर अल्लाह रब्बुल आलमीन के यहाँ आपको दुगुना मिलेगा। मेरे भाइयों, आप अपनी जिम्मेदारी को सही से निभाएं, यकीनन आपका ये जलसा कामयाबी के राह पर गामजन है। आप थोड़ी सी मेहनत करें और थोड़ी सी चुस्ती दिखाएं, यकीनन आपका ये जलसा, आपका ये प्रोग्राम इंशाअल्लाह ताला कामयाबी व कामरानी के आखिरी मंजिल तक पहुंच जाएगा। मेरे भाइयों, तमाम वॉलंटियर हजरात और जिम्मेदारान हजरात से गुजारिश है कि लोगों की जमगठन देखी जा रही है। मुसलसल खबर मिल रही है कि मेले में लोग बहुत ज्यादा हैं। तमाम मेले में घूमने वाले हजरात से गुजारिश है कि आप वहां न रहें, ऐसी जगह में न रहें जहां पर अल्लाह की लानत होती है। ऐसी जगह आए
जहां पर अल्लाह की रहमत होती है, फैजान का नुज़ूल होता है, अल्लाह की बरकतें होती है और फरिश्ते अपने परों से घेरे हुए हैं। आइए अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ लौट आइए। वॉलंटियर हजरात से गुजारिश है कि आप अपनी जिम्मेदारी को निभाएं। अल्लाह आपको अज्र खैर अता करे, आमीन। अस्सलामु अलैकुम। আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাফন হওয়া জায়গাটা যেখানে তেনার কবরটা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন। সবাইকে সাক্ষী করে বলে দিলেন, আমি দিয়ে দিলাম খলিফাতুল মুসলিমিনকে। উনি যদি বারবার করে চাইছেন, আমি দিয়ে দিলাম তাকে আমার জায়গাটুকু, আমি তাকে দান করে দিলাম, যে ইনি যদি মারা যায় ইনি যেন পৃথিবীর জামিনের ভিতরে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুয়ে পড়তে পারেন, এটা আমি তাকে দান করে দিলাম। আর বদলি জায়গাটা উনি জান্নাতুল বাকিতে নিয়ে নিলেন। এবার প্রশ্নটা হচ্ছে, আমি আসলে এই কথাটা এজন্য বললাম, আমাদের নবী সম্পর্কে বলছিলাম, এখনো পৃথিবীর অনেক জায়গাতে ধারণা রয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাদের কাছে চলে আসে। এই তো মোবাইলে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে এক বক্তা একদম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবী হাজির, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। দেখেন কত বড় বেহায়ামি পৃথিবীর জামিনের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, আর এদের ধান্দা হচ্ছে যে না, নবী মরেননি, নবী বেঁচে আছেন, নবী তাদের কাছে এসে পৌঁছে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা পৃথিবীর জামিনের ভিতরে দাঁড়িয়ে যায়। এটা ধান্দা যেন জীবনেও শুদ্ধ নয়, কথাটা একদম ক্লিয়ার করে যাবেন। নবী যদি বেঁচে থাকতেন তার মেয়ে হযরতে ফাতেমার কাছে চলে আসতেন, নবী যদি বেঁচে থাকতেন হাসান হোসেনকে শহীদ করে দেওয়া হলো, হোসেনকে শহীদ করে দেওয়া হলো, তার কাছে চলে আসতেন। নবী যদি বেঁচে থাকতেন হাসানকে বিষ খাওয়ানো হলো, সেখানে তিনি চলে আসতেন। নবী যদি বেঁচে থাকতেন হযরত আলী এবং হযরত আয়েশার সঙ্গে জঙ্গে জামাল হলো, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেন। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই, নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, নবী ওখানে আছেন। আমরা সবাই একথা ক্লিয়ার করে জানতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, নবী আসার মতো ক্ষমতা রাখেন না, তিনি শুয়ে আছেন কবরে। তবে হ্যাঁ, এবার প্রশ্ন যদি করেন, নবী যদি মদিনায় শুয়ে আছে তাহলে দ্বীনের নসিহত পৃথিবীতে কে করবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে কিতাবুল ইলমে কথাটি সন্নিবিষ্ট করে বুঝিয়ে দিলেন। হে আমার সাহাবা কেরাম, শুনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি নিয়ে আসছিলেন। ইমাম বুখারী বাব বেঁধেছেন, ইমাম বুখারীতে উনি বাব বেঁধেছেন, এই কত বাব বান্দার পরেই উনি হাদিসটি এনেছেন, ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই যারা হাক্কানি আলিম তারা সমস্ত নবীদের ওয়ারিস, তারা দ্বীনের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে, তারা দ্বীনের কথাগুলো পৃথিবীতে বলবে, তারা দ্বীনের নসিহত তারা পৃথিবীতে করবে, দ্বীনের কথাগুলো খুলে খুলে তারা পৃথিবীর জমিনের ভিতরে বলবে। হাক্কানি উলামা যারা, তারাই পৃথিবীর জমিনে কথাগুলো বলে দেবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিলেন। এবার আমরা যারা ভাই যারা বসেছি, আজকের বৈঠকে যারা বসেছি, কতটুকু ইলমের দরকার মানুষকে তো কথা বলার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা নিদর্শন জানো, আমার তরফ থেকে যদি একটা কথাও জানো, আমার তরফ থেকে যদি একটা নিদর্শন তোমরা জানো, ওটা অন্যের কাছে পৌঁছে দাও। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে আমার তরফ থেকে যদি একটা কথা জানো তাহলে এই কথাটা অন্যের কাছে পৌঁছে দাও। যেমন আজকে একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি, আপনাদের শুধু এই জালসা নয়, বর্তমান শতকরা ৯৯টা জালসার ভিতরে জালসার প্যান্ডেলে যে লোক হয় তার 10 ডবল লোক থাকে মার্কেটে। বলেন কথাটা সত্য না মিছা? একটু জোরে বলবেন, কথা সত্য না মিছা? জালসার প্যান্ডেলে যে কটা লোক হয় তার থেকে 5 ডবল, 2 ডবল, 3 ডবল লোক মেলার ভিতরে একদম জুমে থেকে যায়। তারা বাড়ি থেকে যে বাজারে এসে ওখান থেকেই তারা ফিরে যাবে। তারা জালসার কাছে একবার চেয়েও দেখেনি, জালসার ময়দানে একবার বসেও দেখেনি, ওখান থেকেই কত হতভাগা লোক ওখান থেকেই তারা চলে যাবে। তবে একটা কথা ক্লিয়ার করে জেনে নিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর একটা ইতিহাস আপনাদেরকে বলে দিতে চলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন ইহুদির পণ্ডিত, একদম বিরাট বড় ইহুদির পণ্ডিত, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। আমার ভাইরা,
আমার বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে দিনের দাওয়াতের কাজ যখন চলাইতে শুরু করে দিয়েছিলেন, আবু জেহেল আবু লাহাবের দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে পৃথিবীর জমিনে। কেউ কেউ বলেছেন মুহাম্মদ জাদুকর, কেউ কেউ বলেছেন মুহাম্মদ পাগল, কেউ কেউ বলেছেন মুহাম্মদ বানিয়ে 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 কথা বলে, কেউ কেউ বলেছেন মুহাম্মদ কাহিন, তার মানে গণক। এমন কথা করে 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 পৃথিবীর জমিনের ভিতরে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আখেরি নবী নবী বলে বাতাস আকাশে যখন কথাটা ঘুরতে শুরু করে দিচ্ছে ওই সন্ধিক্ষণে হাদিসের ভিতরে ইবারত আছে মুসলিম শরীফে, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ইহুদির একজন পণ্ডিত চলেছে মক্কাতুল মুকাররমাতে, আবু জেহেলের কাছে কয়, এই আবু জেহেল, আব্দুল্লাহর ছেলে নাকি মুহাম্মদ নবী হয়ে গেছে। বলে না, মিথ্যা নবী তিনি, অরিজিনাল নবী নয়, ডুপ্লিকেট তিনি। আবু লাহাবের কাছে জিজ্ঞাসা করেছে কি কথা, উতবা সাইবার কাছে জিজ্ঞাসা করেছে কি কথা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, একই কথা। বড় বড় লিডাররা বলছে সে একটা পাগল, সে বানিয়ে বানিয়ে কথা বলে, অরিজিনাল নবী নয়। এবার ইহুদির পণ্ডিত ওদের কাছে বলতেছে, শুনে না, আমি বিরাট বড় ইহুদির একজন পণ্ডিত, আমার কাছে এমন একটা প্রশ্ন আছে পৃথিবীর জমিনে, আমি ইহুদির পণ্ডিত যদি মুহাম্মদকে করে দেই, অরিজিনাল যদি নবী হয় জবাবটা তো দিতে পারবে, আর যদি ডুপ্লিকেট হয় জীবনেও মুহাম্মদ ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে চলো 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 যাবো, মুহাম্মদকে প্রশ্ন করব, মুহাম্মদ কাটকিয়ে দেব। কাল থেকে মিথ্যা নবী মুহাম্মদ দেশে বিদেশের ভিতরে আমরা সুন্দর করে বলে দেওয়ার জন্য রেডি হয়ে যাব। তাই নাকি? বলে চল 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 চলে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবীর বাড়ির বারান্দাতে বলছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বেরিয়ে যাও, কারণ তারা তো নবীকে নবী বলে স্বীকার করেনি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে ডাক দেয়, আচ্ছা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার দল আছে, ইহুদির পণ্ডিত ওদের মুখে বলে বলছে, এই তুমি নাকি নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহ আমাকে নবী করেছেন, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। নবী বলে দিলেন, আমাকে আল্লাহ নবী করেছেন, নবী বানিয়েছেন, তাই বলে আচ্ছা ঠিক আছে। আমি ইহুদির পণ্ডিত, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি নবী যদি হও তুমি জেনে নাও। এমন একটা প্রশ্ন আমি তোমার কাছে করব, যে প্রশ্নের জবাবটা বিগত 3টা কিতাবের ভিতরে দেওয়া আছে। তাওরাতের ভিতরে দেওয়া আছে, জবুরের ভিতরে দেওয়া আছে, ইনজিলের ভিতরে দেওয়া আছে। 3টা কিতাবের ভিতরে এই প্রশ্নের জবাবটা দেওয়া আছে। মুহাম্মদ গো, আমি তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে, তবে তোমার জবাবটা ওই বিগত 3টা কিতাবের সঙ্গে যেন পৃথিবীর জমিনের মধ্যে যেন মিলে যায়। সত্যিকারে তুমি যদি দিতে পারো, আমি ইহুদির পণ্ডিত, আমি মেনে নেব তুমি সত্য নবী। আর যদি তুমি উত্তর দিতে না পারো, আমি ইহুদির পণ্ডিত বুঝে নেব গো তুমি সত্য নবী নও, তুমি পৃথিবীর জমিনের ভিতরে মিথ্যা নবী। আমার ভাইরা, আমার ভাষা আপনারা বুঝতেছেন? কথাগুলো বোঝা যাচ্ছে কি কথা বলছি? আচ্ছা, একটা ঘটনা চলছে হাদিসের ইবারতে। আমি এমন প্রশ্ন সওয়াল তোমাকে কইব, তুমি যদি জবাব দিতে পারো বুঝে নেব তুমি সৎ নবী। আর যদি উত্তর দিতে না পারো, জবাব দিতে না পারো, তুমি হামলা সবাই বুঝে নেব তুমি ঝুট্টা নবী, তুমি একটা সত্য নবী নও পৃথিবীর জমিনে। এই কথা ইহুদির পণ্ডিত বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে তোমার কি প্রশ্ন আছে আমার কাছে তুমি করে দাও। ইহুদির পণ্ডিত তখন প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ তুমি জবাবটা দিয়ে দাও। বলে কি, আইয়ুল বাকায়ে খায়র। আমি ইহুদির পণ্ডিত প্রশ্ন করলাম, এই পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব
থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম জায়গা? পৃথিবীতে তো অনেক 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 জায়গা রয়েছে, আল্লাহর কাছে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা? এই প্রশ্নের উত্তরটা যেন তাওরাত ইনজিল জবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানিয়ে বললে তোমার বানিয়ে কথা আমরা মেনে নিতে রাজি নয়। তুমি বলে দাও আইউল বেকায় খাই, প্রশ্ন করে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখন তাওরাত ইনজিল জবুরের বাকি উত্তর আছে, আর আমি বান কি দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই এই উত্তরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো, জানিয়ে না দেওয়া হলে আমি কেমন করে বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা জানা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। নবী আর কথা বলছেন না। হাদিসের আবারত মুসলিমে ফাসাকাতা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে। জবাব দেওয়ার থেকে আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কোনো কিছুই বলছেন না। শুধু ইহুদির পণ্ডিতের মুখের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন। যখন চেয়ে আছেন ইহুদির পণ্ডিতের মুখের দিকে, ফাকালা আসকুতু হাত্তা ইয়াজিআ জিবরিল, নবী যখন চুপ হয়ে আছে হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। একবার সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীর কাছে কে এসেছে? হযরত জিবরিল আল্লাহর ফেরেশতা নবীর কাছে চলে আসছে। আসার পরে নবীকে বলতেছেন, নবী গো কি হয়েছে আপনার? ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে, আপনি কেন চুপ হয়ে আছেন গো নবীজি? আপনি কেন কথা বলছেন না? এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলে দিলেন, ফাসাকাতা জিবরিল আলাইহিস সালাম ফাসালা ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। হযরত জিবরিলকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, জিবরিল ভাই রে বলে দাও দাও, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জায়গা? এই প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত। তবে তাওরাত জবুল ইনজিলের সঙ্গে যেন উত্তরটা মিলে যায়, নচেত কিন্তু মেনে নিতে রাজি নয়। এবার তুমি বলে দাও। হযরত জিবরিল বললেন, নবী গো ওগো মুহাম্মদ আখেরি নবী, আমি জিবরিল, এই প্রশ্নের উত্তর আমি নিজেও সঠিকভাবে আমার এই কথাটা জানা নাই, আমারও জানা নাই। এটার উত্তর তো আপনি ভালো জানার কথা, এই প্রশ্নের উত্তর আপনি ভালো জানার কথা, আমার তো এই প্রশ্নের উত্তর জানা নাই। দেখেন জিবরিলও জানে না উত্তর। এবার অবস্থাটা কি হচ্ছে তাহলে নবীর? বিশ্ব নবীর অবস্থাটা আবার কি হচ্ছে? তারপরে জিবরিল বলে দিলেন, নবী গো চিন্তা করিয়েন না, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আপনি চিন্তা করেন না গো নবীজি, আমি একটা সেকেন্ডে বিদ্যুৎ গতিকে পলকের গতিতে আমি রাব্বুল আলামিনের কাছে যাইয়া এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে ফেরত করে দিচ্ছি। নারে তাকবীর! বলতেছে চিন্তা করিয়েন না, আমি এক্ষুনি এক সেকেন্ডে এক পলকে আল্লাহর কাছ থেকে জবাব এনে আমি আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি, আপনি খালি এক সেকেন্ডে এক পলক আপনি দেরি করুন। হযরত জিবরিল বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার হাবিব ইহুদির পণ্ডিতের প্রশ্নের জবাবে থমকে গেছে, তিনি দাঁড়িয়ে গেছে, তিনি কথা বলছেন না, চুপ হয়ে গেছে। মাবুদ গো এই প্রশ্নটা করেছেন আইউল বাকায়ে খাইর, পৃথিবীর জমিনে আপনার নিকটে কোন জায়গাটা সবচেয়ে উৎকৃষ্ট? বিগত 3টা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দেন গো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন জিবরিলের কাছে। এবার হযরত জিবরিল আল্লাহর কাছে থেকে উত্তরটা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে বিদ্যুৎ গতিতে হয়তো 2 সেকেন্ডের ভিতরে হযরত জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরত চলে এসেছে। আরেকটা বার সুবহানাল্লাহ বলেন। জবাব নিয়ে হযরত জিবরিল চলে এসেছে কার কাছে? কার কাছে? আসলে আমি চিল্লালে কি হবে? আমি বুঝতে পারছি, আমার ভাষা আপনারা বুঝেন না।
না না না, বুঝেন নাই। জিবরিল কার কাছে চলে এসেছে? জিবরিল উত্তরটা আল্লাহর কাছ থেকে নিয়ে কার কাছে এসেছে? আল্লাহর নবীর কাছে। কথাটা কেন আপনারা বুঝতে পারছেন না? আমি একা আসছিলাম, চোখের পানি ফালা দিয়া যদি স্টেজ ভাষায়ও দেই, আপনারা তো আমার কথা বুঝতেছেন না। কথাগুলো এত নরমাল করে বলছি, তাও যদি না বুঝেন। আমি বললাম আল্লাহর কাছ থেকে উত্তরটা নিয়ে, জবাবটা নিয়ে হযরত জিবরিল নবীর কাছে বিদ্যুৎ গতিতে চলে এসেছেন। আসার পরে এবার নবীকে বলছেন। এবার দেখেন নবীকে হযরত জিবরিল সেদিন কি বলেছিলেন। হযরত জিবরিল বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, ইয়া মুহাম্মদ, ও গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ, এ মুহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদ, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনওয়ান মা দানাউতু মিনহু কাত্তান। একটা কথা ক্লিয়ার করে দেন, একটা দুটি মাসলা আছে এই হাদিসটার ভিতরে, মুসলিম শরীফের হাদিস। হযরত জিবরিল বললেন, নবী গো, আমার জীবনে আমাকে যতদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যত আপ ডাউন করেছি, হযরত আদমের খবর নিয়ে এসেছি, মুসার খবর নিয়ে এসেছি, ইব্রাহিমের খবর নিয়ে এসেছি, এই যে লক্ষ লক্ষ বার খবর নিয়ে এসে পৃথিবীর জমিনের ভিতরে যে দিয়েছি, আমি জিবরিল, আমি যত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছি, আজকে এই প্রশ্নের উত্তরটার জন্য আল্লাহর এত কারিবে গেছিলাম, এত নিকটে গেছিলাম, আমার জিন্দেগিতে কোনদিন এত নিকটে কোনদিন যাই নাই। আমি আজকে অত নিকটে গেছিলাম আল্লাহ, আমি অত কারিবে গেছিলাম আল্লাহ, আমার জিন্দেগিতে কোনদিন এত কারিবে যাই নাই। এখন প্রশ্ন করেন, যদি কত নিকটে গেছিলেন আল্লাহর? নবী প্রশ্ন করেছেন, আমাদের করতে হবে না। নবী বললেন, কালা ওয়াকাইফা কানা ইয়া জিবরিল, এই জিবরিল, এই তুমি কত নিকটে গেছিলে, কেমন করে গেছিলে, কত নিকটে তুমি গেছিলে, কত কারিবে তুমি গেছিলে? তখন জিবরিল বলে দিলেন, কালা কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিন মিনান নূর। ওগো মুহাম্মদ, জেনে রাখো তুমি, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে গিয়েছিলাম, আমি অত নিকটে গেছিলাম, আল্লাহ তাআলা শুধু ৭০,০০০ নূরের পর্দা দিয়া যে ঢেকে আছে। এই প্রশ্নের একটা মসলা বের হলো আজকে। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢেকে আছে আল্লাহ, আমি ওই পর্দার কাছে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন একটা ভাষা না বুঝলেন, একবার সুবহানাল্লাহ কোন। ৭০,০০০ আল্লাহ নূরের পর্দা আল্লাহ ঢেকে আছে, তার নিকটে গেছিলেন হযরত জিবরিল। এবার বলে দিলেন, বলে কি, এবার তুমি জবাবটা দিয়ে দাও। এবার জিবরিল নবীকে বলে দিলেন, নবী গো, ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছেন একটা পৃথিবীর জমিনে, বলে আইউল বাকায়া খায়রুন, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো জায়গা? তুমি উত্তর দিয়া দাও দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উত্তর দিয়ে দিতেছেন ওই ইহুদির পণ্ডিতকে। আবু জাহেল, আবু লাহাবদের কাছে উত্তরটা দিয়ে দিল, এই ইহুদির পণ্ডিত, তুমি প্রশ্ন করেছো গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, তোমার পুরাণ কিতাবগুলি তুমি খুলে দেখে নাও, পৃথিবীর জমিনে সবথেকে ভালো হলো খায়রুল ফিকায় মাসাজিদুহা। গোটা পৃথিবীর জমিনে সবথেকে ভালো জায়গাগুলি হচ্ছে মসজিদ সমূহের জায়গা। নারায়ে তাকবীর। কোন মসজিদের ভিতরে কোনদিন চোরাচুরি হয় না, মসজিদে কোনদিন মারামারি হয় না, মসজিদে কোনদিন জুয়া খেলা হয় না, মসজিদে কোনদিন তাস খেলা হয় না, মসজিদে কোনদিন মদের আসর বসা হয় না, মসজিদে কোনদিন বেশ্যা কাম হয় না, মসজিদে কোনদিন জেনা কাম হয় না, মসজিদে কোনদিন গান বাদ্য বাজনা হয় না, মসজিদে কোনদিন পোষা গপ্প হয় না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদের জায়গা গোটা পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা। একবার সুবহানাল্লাহ বলেন। এবার নবী বলে দিলেন, এই ইহুদির পণ্ডিত, তুমি জিজ্ঞাসা করেছিলে একটা কোন জায়গা ভালো, আমি তোমাকে জবাব দিয়ে দিলাম দুইটা। বলে কি? বাশারুল বিকায় আসওয়াদুহা,
কথাটা বলার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি। আল্লাহর নবী সেদিন বলে দিয়েছিলেন 1450 বছর আগে, ইহুদির পণ্ডিত জেনে নাও, গোটা পৃথিবীতে খারাপ জায়গাটা হচ্ছে বাজার সমূহের জায়গা। যেখানে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে মেলা হয়, এই মেলার জায়গাটা পৃথিবীর জমিনের ভিতরে খারাপ জায়গা। এই বাজারের জায়গাটা পৃথিবীর জমিনে খারাপ জায়গা। বাজারের ভিতরে ধাক্কাধাক্কি হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে কিলাকিলি হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে বিভিন্ন রং তামসা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে মিথ্যা কাহিনী হবে, বাজারের ভিতরে টুডুম টুডুম বাজনা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে অপকর্ম হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে চুরি হবে, বাজারের ভিতরে পচা কাহিনী হবে, পচা গপ্প বাজারের ভিতরে হবে, দালালি বাজারের ভিতরে হবে। আমি বিশ্বর নবী বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনে বাজারের জায়গাগুলি হলো খারাপ জায়গা। তাহলে জানার পরেও আজকে বাড়ি থেকে যদি জালসার নিয়ে এসে আমরা সেই মেলায় যোগ দেই, তাহলে আমরা কোন জায়গায় গেলাম? এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে হাদিস টানছিলাম। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকে? এই অঞ্চলের লোক, আমরা কিষানগঞ্জ জেলার বা আমরা হয়তো এই বিহারের এই লোকগুলি বা সারা ভারতবর্ষের লোকগুলি, আমরা যেখানে জালসার কাছে যাই, যদি আমরা জালসা রেখে বাজারের কাছে যাই, তাহলে আমরা কোন জায়গাতে গেছি? আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এখনো যারা বাজারে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু দয়া করে প্যান্ডেলে এসে বসে যান। এটা আমার তরফে আপনাদের কাছে আহ্বান রইল। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে তার সারমর্ম দিকে এসেই আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি আমার ভাইরা, আমি একটা আয়াত খালি তেলাওয়াত করেছিলাম আপনাদের কাছে। আয়াতটা হলো এই, আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফে কিতাবুল ইলম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দিয়ে কিতাবুল ইলম স্টার্ট করেছেন। আয়াতটা কি? ইয়ারফাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সম্মান, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের ইজ্জত, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের মর্তবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব, যারা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষের ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এবার একটা প্রশ্ন হতে পারে, কই আমরা না মুসলিম, আমাদের না মুসিবত, আমাদের না বিল্ডিং নাই, অথচ অন্যান্যর কাছে তো বিল্ডিং আছে, তাদের কাছে রাজত্ব আছে, তাদের কাছে সবকিছু আছে, আমাদের সম্মান কই বাড়লো পৃথিবীর জমিনে? আজকে তো যেখানে যাই সেখানেই মুসিবত, যেখানে যাই সেখানেই জায়গা নাই, যেখানে যাই সেখানেই আমরা পেটা খাওয়ার জন্য রেডি, যেখানে যাই সেখানে আমাদের অসুবিধা। কই আমাদের এত অসুবিধা হয় কেন? আমার ভাইরা, একটা কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চলছেন, এই দুনিয়ার জিন্দেগি নয়, মাতা দুনিয়া কালিল, এই দুনিয়ার জিন্দেগিটা একবারে সামান্যতম জিন্দেগি। মাতা দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। যারা পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। ওইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উখরবি জিন্দেগির ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। যেদিন থেকে তুমি মরতে শুরু করে দেবে, যেদিন থেকে তোমার জান বের হওয়া শুরু হয়ে যাবে, তখন থেকে ঈমানদারের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে ঈমানদারের জানটা বের করে নেব। বেঈমানের জান বের করতে, বেঈমানকে যেমন মেরে পিটে তার ভিতর থেকে যখন জান বের করা হবে, একটা ঈমানদারের জান বের করার সময় মালাকুল মাউত এসে সুন্দর করে সালাম দিয়ে বলে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। একদম সুন্দর করে বলে দেবে, এই মা নাফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো জমিনের ভিতরে, আমি তোমাকে ডাক দিচ্ছি, তুমি বেরিয়ে আসো। ঈমানদারের আত্মাটা সেরকম করে সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে আসবে। আমার ভাইরা, এবার যদি ঈমানদার পৃথিবীর জমিনের ভিতরে হতে চাই, তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বললেন ওদের ইজ্জত আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, ডাবল। যারা পৃথিবীর জমিনের ভিতরে ইলম শিক্ষা করেছে, আজকে আমার ভাইরা এই যে প্রতিষ্ঠান আপনারা তুলেছেন, আজকে একটা মাদ্রাসা তুলেছেন, আজকে খবর শুনলাম যেখানে কোরআনের তালিম হয়, যেখানে হাদিসের তালিম হয়, এখানে মোটামুটি 500 বাচ্চা লেখাপড়া করে, আর হয়তো 50টা এখানে বোর্ডিং এ থাকছে, 500 বাচ্চা লেখাপড়া করছে।
করছে। কিসের তালিম হয় সেখানে? কোরআনের তালিম হয়। কিসের তালিম হয় সেখানে? হাদিসের তালিম হয়। কিসের তালিম হয় সেখানে? আলিফ বা তাসের তালিম হয়। কিসের তালিম হয় সেখানে? কোরআনের সূরার তালিম হয়। একটা কথা খালি আপনাদেরকে দত্ত কণ্ঠে বলছি, হাদিস সহিহ বুখারী শরীফ খুলুন, বেরিয়ে যাবে এশারের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, এই সাহাবীরা এই শুনে নাও, বলে কি তোমরা কি রাত্রে বিছানায় যখন ঘুমিয়ে যাবে তার আগে আমার কোরআনে কারিমের দিনের এক অংশ এটা তোমরা পরে খতম করে তোমরা কি ঘুমিয়ে যেতে পারবে? সাহাবা কেরাম একটু কম্পিত হয়ে গেলেন। কোরআনটা 30 পারা কোরআন, আমরা 3 ভাগের 1 ভাগ কি করে পড়ে ঘুমিয়ে যাব? ডেইলি যদি পড়তে চাই কেমন করে পড়বো? হুজুরের কাছে বলেন, হুজুর এটা আমাদের জন্য কষ্টকর, এটা আমাদের জন্য সম্ভব নয় যে কোরআনের 3 অংশের 1 অংশ পরে আমরা বিছানায় শুয়ে যাব। এই কথা যখন বলে দিলেন, সহিহ মুসলিম শরীফ হাদিস আছে, বুখারীতে হাদিস আছে, তখন আল্লাহর নবী দুটি বাক্য বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা শোনো 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 শোনো, কোরআন শরীফে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই দুটি আয়াত পরে বলে দিলেন, এই সূরাটার নাম সূরা কুল হুর, সূরাতুল ইখলাস। এই সাহাবা কেরাম তোমরা শুনে নাও, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি পৃথিবীর জমিনে এই সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহকারে কেউ যদি পৃথিবীর জমিনে একবার খালি শান্তকরণে তেলাওয়াত করো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের নেকি আমলনামার ভিতর আল্লাহ তাআলা দান করে দেয়। নারায়ে তাকবীর। কেউ যদি বিছানার শোয়ার সময় যদি কুল হুর সূরাটা বিসমিল্লাহ সহ 3 বার যদি তেলাওয়াত করেন, 3 বার যদি কুল হুর সূরাটা তেলাওয়াত করেন, পূর্ণ কোরআন শরীফের খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দান করে দেবে। এবার বলেন, আজকের জমিনে যারা বিহারের লোক বসে আছেন, আমরা বিসমিল্লাহ সহকারে কুল হুর সূরা অন্তত বিছানার শোয়ার সময় 3 বার পড়তে পারবা করে? মাসে একবার বা বছরে একবার আমরা পড়তে পারবো কিনা জোরে বলেন? পড়তে পারবো না? পারবো না? ইচ্ছা যদি করি পারা যাবে কি যাবে না? আমরা বিসমিল্লাহ সহকারে কুল হুর সূরাটা 3 বার পড়া কে কে পারবো না? আমরা সবাই পেরে নেব। আমাদেরকে আল্লাহ সক্ষমতা দেবে। কাজে গতিকে কিন্তু এই সূরাটা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, এই সূরাটা আপনাকে শুদ্ধ করে জানতে হবে, আপনার ছেলেদেরকে শুদ্ধ করে শিখাতে হবে। নিজের ছেলেদেরকে তালিম দিয়ে দেন, আর তালিমের ব্যবস্থা করে দিন। নিজের ছেলে নাই নাতির জন্য ব্যবস্থা করে দিন। আজকে একটা মাদ্রাসা উঠিয়েছেন, আপনার এখানে ছেলে মেয়েকে কোরআনের তালিম দিচ্ছেন। এই তালিমটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট তালিম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ইলমটাই সবথেকে ভালো, যে ইলমটা পৃথিবীর ভিতরে কোরআনের শেখা যারা শেখে আর যারা শেখায় তারাই পৃথিবীর জমিনে উৎকৃষ্ট মানুষ। কাজে গতিকে সেই শিক্ষার জন্য আজকের জমিনের ভিতরে আপনাদের কাছে একটু আমি হাত বাঁধবো, যদি আলোচনা